আমার চ্যানেলের সকল দর্শককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই ভিডিও। এই ভিডিওতে থাকবে সুন্দরবনের একটি অফবিট পর্যটন কেন্দ্র ঝড়খালি, যেখানে কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে চলে আসা যায়। কোনো নদী পার করতে হয় না। কলকাতা থেকে দূরত্ব মাত্র 106 কিলোমিটার আর সময় লাগে 3 ঘন্টা 30 মিনিটের মতো। এই ভিডিওতে আছে ঝড়খালি বেড়ানোর সমস্ত ইনফরমেশন। প্রথমে জানিয়ে দিই ঝড়খালি কিভাবে আসবেন। যারা কম খরচে আসতে চান তারা শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে মাত্র 10 টাকায় 1 ঘন্টা 15 মিনিটে চলে আসুন ক্যানিং স্টেশন, এবং ওখান থেকে লোকাল বাস অথবা শেয়ার গাড়িতে চলে আসুন ঝড়খালি বাজার, আর তারপর বাজার থেকে অটো বা টোটো ধরে 5 মিনিটে চলে আসুন ঝড়খালি ট্যুরিস্ট স্পটে। আর যারা সরাসরি গাড়ি নিয়ে আসবেন তারা সায়েন্স সিটি ঘটকপুকুর হয়ে NH-12 ধরে অথবা বারুইপুর ক্যানিং হয়ে চলে আসতে পারবেন ঝড়খালি। আমরা ঝড়খালি গেছিলাম শিয়ালদহ থেকে ট্রেনে ক্যানিং স্টেশনে নেমে ব্রেকফাস্ট করে আমাদের জন্য নির্দিষ্ট করা গাড়িতে প্রথমে মালদা নদীর ব্রিজ পার হয়ে পৌঁছে গেছিলাম বাসন্তী। তারপরে বাসন্তী নদীর ব্রিজ অর্থাৎ হোগল নদীর ব্রিজ পার হয়ে আমরা পৌঁছে গেছিলাম ঝড়খালি। ক্যানিং থেকে বাসন্তীর দূরত্ব 13 কিলোমিটার আর বাসন্তী থেকে ঝড়খালির দূরত্ব 25 কিলোমিটার। ক্যানিং স্টেশনে নেমে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে ক্যানিং ব্রিজ পার হয়ে বাসন্তী হয়ে এসে আমরা দাঁড়ালাম বাসন্তী ব্রিজে। তার আগে আমরা ক্যানিং ব্রিজের ওপর দিয়ে এসেছি, এরপরে এলাম বাসন্তী ব্রিজ। ক্যানিং থেকে ঝড়খালি যেতে দুটো ব্রিজ পড়ে, একটা হলো ক্যানিং নদীর ব্রিজ আর একটা হলো বাসন্তীতে হোগল নদীর ওপর ব্রিজ। আমরা এখন দাঁড়িয়ে আছি বাসন্তীতে হোগল নদীর ব্রিজের ওপর, এরপরে আমরা যাব ঝড়খালি। বাসন্তী থেকে আমরা গাড়ি ছেড়ে দিলাম, এরপরে আমরা রওনা দিলাম ঝড়খালির উদ্দেশ্যে। যাব আমরা এবারে ঝড়খালি। দেখছেন আমরা সবাই রয়েছি গাড়ির মধ্যে, আমাদের সব সাঙ্গপাঙ্গ। মাঝখানে সুদীপ মুখটা বাড়ি আছে, জগদীশ দা তো আছেই, জগদীশ আছে, সুদীপ আছে, গৌরদা আছে, সুরজিৎ আছে, আর কেউ আছে, গৌতম আছে, সুভাষিস আছে। আমরা এসে গেলাম ঝড়খালিতে আমাদের হোমস্টেতে। পিছনেই দেখছেন আমাদের এই হোমস্টে। এবার আমরা যাব আমাদের হোমস্টেতে, সবাই চলে গেছে। এবারে আমি আমার এই 2-1জন বন্ধু আছি, এবার আমরা হোমস্টেতে যাব। এরপরে দেখাতে থাকবো ঝড়খালি। আমরা ঝড়খালিতে সাইট সিনে বেরিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম বালিখাল ঘাট। এটা ঝড়খালি থেকে প্রায় 7 কিলোমিটার। এখানে পঞ্চমুখী নদী আছে, আর এই নদীটা পার হলেই ওপারে একেবারে ফরেস্ট। আর আমার এদিকে রয়েছে গোসাবার থানার আমলামিতি গ্রাম। আর আপনারা এখন দেখছেন ঝড়খালির বালিখাল ঘাট। এরপরে আমরা চলে এলাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। এটি একটি টাইগার রেস্কিউ সেন্টার। এখানে অসুস্থ বাঘকে পরিচর্যা করে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আমরা এখন সেটি ঘুরে দেখব, দেখে আজকের মতো ঝড়খালি ভ্রমণ শেষ করব। পরের দিন আছে আমাদের লঞ্চে সুন্দরবন ভ্রমণ।
দ্বিতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম লঞ্চের উদ্দেশ্যে, অর্থাৎ এই ঝড়খালি জেটিঘাট থেকে আমরা লঞ্চে উঠে ঝড়খালির আশেপাশে ঘুরে নেব এবং সঙ্গে উপরি পাওনা আছে আমাদের কৈখালি যাব এবং সেখান থেকে ফিরে আসবো আবার ঝড়খালিতে, এবং এই লঞ্চেই আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চের ব্যবস্থা আছে। ঝড়খালি আমাদের যে ঝড়খালির ট্যুরটা ছিল তার দ্বিতীয় দিনে আমরা বেরোলাম লঞ্চে করে। আমরা এখন লঞ্চের ছাদে বসে আছি। আমরা এখন যাব সাইট সিনে বেরোলাম লঞ্চে করে এবং এখানেই ব্রেকফাস্ট এবং লাঞ্চ হবে। প্রথমে আমরা যাব কৈখালিতে নেমে ওখানে একটু ঘুরবো, তারপরে আমরা আবার এই লঞ্চে করেই এসে জঙ্গল দেখব, ঘুরে তারপরে আমরা আবার চলে আসবো ঝড়খালি। গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে সে মায়ায় আপনায় দেখেছি, ওই কপলে দেখেছি লাল পদ, যেন দল বেঁধে ফুটেছে সে সদ, ওই কপলে দেখেছি লাল পদ, যেন দল বেঁধে ফুটেছে সে সদ। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারই দেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আজকের শেষ দিনের লঞ্চের আজকের আমরা লাঞ্চ করতে বসেছি। আজকের আমাদের লাঞ্চে রয়েছে পটল ভাজা, আছে ডাল, একটা বাঁধাকপির সবজি, আর আমুদে মাছ ভাজা, আর কাঁকড়া, আর ইলিশ মাছ। এইটা আমাদের আজকের লাঞ্চের মেনু। এবারে আমরা এসে পৌঁছে গেলাম কৈখালিতে। এটি হলো কুলতলি থানা, আর আমরা ঝড়খালি থেকে এলাম। ঝড়খালি হলো বাসন্তী থানা। আমরা লঞ্চে করে চলে এলাম। এখানে এসে আমরা নেমে আশেপাশে ঘুরবো। এখানে একটি রামকৃষ্ণ মিশন আছে, আমরা দেখব। আপনারা এখন দেখছেন কৈখালিতে জেলেরা কিভাবে নৌকো করে মাছ ধরে এসে এখানে জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে। পরপর লাইন দিয়ে রয়েছে একেবারে নৌকোর পাড়ে। দেখুন প্রচুর ডিঙি থেকে মাছ এখানে জাল থেকে ছাড়ানো হচ্ছে। এবারে আমরা প্রবেশ করলাম কৈখালি আশ্রমে। এটি রামকৃষ্ণ মিশনের আশ্রম। এদের একটি এখানে গেস্ট হাউসও আছে, দেখাবো। সেটি নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুক করে এলে এখানে থাকা যায়, থাকারও ব্যবস্থা আছে। এখন আমরা দেখছি কৈখালির যে রামকৃষ্ণ মিশন আছে সেই রামকৃষ্ণ মিশন। এখন যে গেস্ট হাউসটি দেখছেন এটি হলো কৈখালি পর্যটক আবাস। এখানে রাত্রে থাকতে হলে আপনাকে নিমপিট রামকৃষ্ণ আশ্রম থেকে বুক করে আসতে হবে, করলে এখানে এসে থাকা যায়। এখানে ফুডিং লজিং সমস্ত ব্যবস্থা আছে।
খুব আনন্দের সঙ্গে এবছর 2024 সালে আমাদের ঝড়খালি ট্যুরটা কমপ্লিট হলো। 24 এবং 25শে আগস্ট ওয়ান নাইট স্টে করে আমরা খুব আনন্দের সঙ্গে সবাই মিলে, অফিসের সমস্ত স্টাফরা মিলে ঝড়খালি ট্যুরটা কমপ্লিট করলাম। আগের বছর 2023 সালে আমরা তাজপুর ট্যুরে গেছিলাম, এই বছর ঝড়খালি। পরপর 2 বছর 23 এবং 24 আমরা দুটো পিকনিক করলাম, দুটো ট্যুর করলাম। এইভাবেই যেন প্রতি বছর ট্যুরটা হয় এবং পিকনিকও যেন চলে, এই আশাই থাকলো। সবার জন্য শুভকামনা থাকলো। সামনের বছর আমি থাকবো কিনা ঠিক নেই, আমাদের ট্রান্সফারেবল জব, আমাকে হয়তো অন্য জায়গায় চলে যেতে হবে। তবে সবাই মিলে যদি একই আমরা গ্রুপ, যে গ্রুপটা মিলে এই বেড়ানোটা শুরু করেছি, তারা যদি সবাই মিলে উদ্যোগটা নেয়, আমি যেখানেই থাকি আমাকে ডাকলে আমাকে পাওয়া যাবে। আর এখানে অনেক কিছু আমরা দেখলাম। আমরা নদীর বুকে বেশ অনেকটা সময় কাটালাম লঞ্চে এবং সেখানে তরুণের গান, তারপরে সকলের আনন্দ, কবিতা আবৃত্তি, এই করে আমাদের সময় খুব ভালো কাটলো। সঙ্গে ইলিশ মাছ, কাঁকড়া, দেশি মুরগি যা যা পাড়া গেছে মোটামুটি সবাই খেয়েছে, খুব এনজয় করেছে। হ্যাঁ, এইভাবেই যেন প্রতি বছর এনজয়মেন্টটা হয় এবং সকলে ভালো থাকুক। এবং আমাদের যে রোজকার যে অফিস জীবনের কাজের মধ্যে, কাজের ফাঁকে যে সময় বার করে আমরা যে একটা দিন সবাই মিলে কাটাই, এটাতেই তো আনন্দ। কারণ আবার সেই একঘেয়ে কর্মজীবনে সবাইকে ফিরে যেতে হবে, সেই জায়গায় আমরা সবাই মিলে একটা দিন কাটাই। এবং পিকনিক তো সপরিবারে আমরা সবাই আসি। হ্যাঁ, পিকনিক এবং এই ট্যুর, এটা যেন DSR 2 আলিপুর সাউথ 24 পরগনায় থেকে যায়, এটাই আমার একমাত্র কামনা। হ্যাঁ, এই বলে আমাদের ট্যুরটা কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবে।